ও সুস্মিতা, বেড়ে ওঠা হলদিয়াতে, তারপর চাকরি সূত্রে কলকাতায়। আর ইনি হলেন সত্যজিৎ, পেশা MBA। ইনিও চাকরি সূত্রে ব্যাঙ্গালোর পাড়ি দেন। এক পুরনো স্কুল ফ্রেন্ড গ্রুপ থেকে এদের আলাপ, সেই থেকে একে অপরের জীবনে আলো বিনিময়। কথায় আছে না, উপরওয়ালা জব দেতা হ্যায় ছপ্পর ফাড়কে দেতা হ্যায়। কে জানতো পৌর পাঠভবনের সেই বদমাস ছেলেটা যে সেদিন সুস্মিতার হেয়ার ক্লিপ ভেঙে দিয়েছিল বলে সুস্মিতা তাকে শাস্তি দেবে বলেছিল, আর তাকে যে তার শাস্তি এভাবে পেতে হবে কেই বা জানতো। অনেক বছর পর হঠাৎ করে কারোর সাথে পরিচয় হলো, আর মনে পড়ে গেল প্রথম দেখাতে সেই লড়াইয়ের কথা। তাই বুঝি আকাশের খোলা হাত আমাকে জড়িয়ে নিতে তৎপর, মুঠো খোলা ছুটি তাই থেমে থাকা অযথায় চিনিয়ে দেয় চেনা ঘর। কিন্তু তবু আপনি থেকে গেলেন একে অপরের হয়ে বছরের পর বছর লড়াই করার প্রতিশ্রুতি নিয়ে। ওই যে বলে লাভ এট ফার্স্ট ফাইট, কি ফিল্মি, তাই না? চলুন তবে দেখে নেওয়া যাক। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুট তোলা এক রিকশায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জ্বর সর এই শরীরে, তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। তোমার পিছু ছাড়বো না। আমার জ্বর সর এই শরীরে, তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক। আমি জানি সব প্রেমের গল্প মিথ্যে, কিন্তু তোমার আমার গল্পটা যেন শেষ অবধি সত্যি হয়।